ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব আইএএস স্মিতা সাবরাওয়ালের জীবনে। চলুন ভিডিওটা শুরু করি। স্মিতা সাবরাওয়াল পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে একজন সেনা অফিসার কর্নেল প্রণব দাস এবং পূরবী দাসের ঘরে জন্মগ্রহণ করেন। সাবরাওয়াল সেকেন্দ্রাবাদের সেন্ট অ্যান্ডস হাই স্কুলে তার স্কুলিং করেন। তিনি আইসিএসসি পরীক্ষায় সর্বভারতীয় শীর্ষস্থানীয় ছিলেন। তিনি সেন্ট ফ্রান্সিস কলেজ ফর উইমেন, হায়দ্রাবাদ থেকে বাণিজ্যে স্নাতক হন। তিনি 22 বছর বয়সী ছিলেন যখন তিনি 2000 সালে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সর্বভারতীয় চতুর্থ স্থান অর্জন করেন। স্মিতা সাবরাওয়াল তেলেঙ্গানা ক্যাডারের 2011 ব্যাচের একজন ভারতীয় প্রশাসনিক পরিষেবা কর্মকর্তা। তিনি জনগণকে সম্পর্কিত করে নাগরিক সমস্যা সমাধানের জন্য জনগণের কর্মকর্তা হিসাবে পরিচিত। তিনিই প্রথম মহিলা আইএএস অফিসার যিনি মুখ্যমন্ত্রীর অফিসে নিযুক্ত হন। তিনি বর্তমানে তেলেঙ্গানা সরকারের তেলেঙ্গানা রাজ্য অর্থ কমিশনের সদস্য সচিব হিসাবে কাজ করছেন। 2001 সালে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন মসৌরিতে প্রশাসনিক প্রশিক্ষণ শেষ করার পর সাবরাওয়াল তার প্রবেশকালীন সময়ে আদিলাবাদ জেলায় প্রশিক্ষিত হন। তার প্রথম স্বাধীন দায়িত্ব ছিল সাব কালেক্টর চিত্তুরের মদনপল্লী হিসাবে, যা তাকে ভূমি রাজস্ব ব্যবস্থাপনা এবং জেলা প্রশাসনে অভিজ্ঞতা অর্জন করতে দেয়। তারপর তিনি প্রকল্প পরিচালক ডিআরডিএ কাডাপা হিসাবে গ্রামীণ উন্নয়ন সেক্টরে কাজ করেন। তিনি অরঙ্গালালের পৌর কমিশনার হিসাবে কাজ করছিলেন, যেখানে তিনি আপনার শহরের তহবিল প্রকল্প চালু করেছিলেন, যেখানে ট্রাফিক জংশন, ফুট ওভারব্রিজ, বাসের স্টপ, পার্কগুলির মতো বিশাল সংখ্যক পাবলিক ইউটিলিটির পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিএ দিয়ে তৈরি করা হয়েছিল। পরে তিনি ডেপুটি কমিশনার বাণিজ্যিক কর বিশাখাপত্তনম হিসাবে দায়িত্ব পালন করেন। জেলা কালেক্টর হিসাবে স্মিতা সাবরাওয়াল কুর্নেলের যুগ্ম কালেক্টর এবং হায়দ্রাবাদের যুগ্ম কালেক্টর হিসাবে কাজ করেছেন। এপ্রিল 2011 সালে তিনি করিমনগর জেলার জেলা কালেক্টর হিসাবে দায়িত্ব গ্রহণ করেন, যেখানে তিনি স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আম্মা লালনা নামে পরিচালিত পাবলিক সেক্টরে প্রাতিষ্ঠানিক প্রসবের উন্নতির জন্য স্বাস্থ্য উদ্যোগ শুরু হয়েছিল এবং সফলভাবে জেলায় বাস্তবায়িত হয়েছিল। এটি ভারত সরকারের NIRHM এ উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভ অবস্থা ব্যবস্থাপনা টার্গেটিং AMI এবং MMR অনেক স্বাস্থ্য উদ্যোগের জন্য একটি রোল মডেল হয়ে উঠেছে। জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রী পুরস্কারের জন্য এই উদ্যোগটিকে অন্যতম সেরা উদ্যোগ হিসাবে মনোনীত করা হয়েছিল। জনপ্রতিনিধিদের সহায়তায় করিমনগর শহরটি প্রশস্ত রাস্তা, বৈজ্ঞানিকভাবে পরিকল্পিত ট্রাফিক জংশন, বাস স্টপ, টয়লেট এবং অন্যান্য পাবলিক ইউটিলিটির আকারে একটি রূপান্তরিত হয়েছে। করিমনগর জেলাকে 2012-13 এর জন্য প্রধানমন্ত্রীর 20 দফা কর্মসূচিতে সেরা জেলার পুরস্কার দেওয়া হয়েছে। ভোটের শতাংশ বাড়ানোর জন্য তিনি ভোটার পান্ডুকা নামে একটি কর্মসূচি সফলভাবে শুরু করেছেন। তিনি 2014 সালে সাধারণ নির্বাচনের সময় মেদকের জেলা কালেক্টর হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এবং একটি উচ্চ ভোটদানের ফলাফল নিবন্ধন করে সফলভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করেছিলেন। সাবরাওয়াল জনগণের কর্মকর্তা হিসাবে জনপ্রিয়ভাবে পরিচিত এবং প্রযুক্তির সর্বশেষ উন্নয়নগুলিকে তার সুবিধার জন্য ব্যবহার করার জন্য পরিচিত।
তিনি বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। সেগুলি হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস দেবী পুরস্কার 2015 উদ্ভাবন এবং প্রগতিশীলতার জন্য, ইন্ডিয়া স্বাস্থ্য বিভাগ সরকারি ডিজিটাল উদ্যোগ 2013, 2011-12 সালে 21 পয়েন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রামে সেরা জেলার জন্য মুখ্যমন্ত্রীর পুরস্কার, 2012-13 সালে 20 পয়েন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রামে সেরা জেলার জন্য মুখ্যমন্ত্রীর পুরস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।